শরীর একটু এদিক সেদিক করবে না? হ্যাঁ, একটু বিপি, একটু সুগার কম বেশি হবেই। দেখবি আবার সব ঠিক হয়ে গেছে। আর সব যাতে জলদি ঠিক হয়ে যায় সেজন্যে মুরগির স্যুপ আর তোমার প্রিয় হালুয়া নিয়ে এসেছি, গাজরের হালুয়া। এই যে এবার তোমার শ্বশুর তোমার হাতে রান্না খেয়ে একদম সুস্থ হয়ে যাবে। দেখছো না, তোমাকে দেখার পরই হাসিতে একদম মুখটা ভরে গেছে। আচ্ছা শোনো, এই ফারদিনকে এখন কিছু জানানোর দরকার নেই। দূর থেকে শুধু শুধু টেনশন করবে। কিন্তু আমার তো মনে হয় ফারদিনকে জানানো। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। মা, আসুন খেয়ে নিন। মা, টেবিলে খাবার দেওয়া হয়েছে, আসুন খেয়ে নিন। ঝুমুর, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি তোমার চাচাকে এত কাহিলীর আগে কখনো দেখিনি। ডাক্তার বললো আগামী 24 ঘন্টা ক্রিটিক্যাল সময়, আর আমি দেখো বাসায় এসে বসে আছি। মা, আপনি একদম চিন্তা করবেন না, আপনারও তো রেস্টের দরকার আছে। আর ফারহান তো ওখানে আছে। মা চলুন খেয়ে নিন। ঝুমুর, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো, ভালো লাগছে না। যাও। বাবা, বাবা, কাল মনে হয় ম্যানেজার সাহেব আসবেন, তোমার কয়েকটা সাইন লাগবে। বাবার শরীর খারাপ লাগছে? চিন্তা করো না, আমি ঠিক আছি, ঠিক আছি। এসো, এখানে এসে একটু বসো, এসো। ফারহান, বাবা, শোনো, আমি জানি না আমার জীবনের আর কয়দিন বাকি, কিন্তু অবস্থা যা মনে হচ্ছে, আমার মনে হয় তোমার সাথে কিছু কথা বলে নেওয়াটা খুব জরুরি। কি বলছো বাবা? এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে? আজকাল তো এসব অসুখকে কেউ পাত্তাই দেয় না। তুমি কোনো চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে, ভেবো না তুমি। ভাবতে হয়, ভাবতে হয়। দিনের বেলা তোমার মা আর ঝুমুর থাকে, সব কথা বলতে পারি না, আর চাইও না সব কথা তারা শুনুক। আজ না হয় কাল সবাইকে যেতে হবে, যাওয়া নিয়ে তাই আমার কোনো ভয় নেই। আল্লাহ আমাকে আনন্দের জীবন দিয়েছে, তোমার আর ফারদিনের মতো সন্তান দিয়েছে, ঝুমুরের মতো বউ দিয়েছে। আমি জানি, আমি জানি আমি চলে যাওয়ার পর তুমি সব ঠিক মতো সামলে নিতে পারবে। তারপরও তারপরও কিছু কথা থাকে যা বলতে ইচ্ছে করে। আচ্ছা বাবা, এসব কথা কি তোমার এখনই